পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকা পৌঁছালো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এ নিয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, এইমাত্র খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি পদ্মা রেল সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। সকাল 6টায় ট্রেনটি ছেড়ে আসে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান এই ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। আপনাদেরকে একটু দেখাতে চাই যে বর্তমান পরিস্থিতিটা কি কমলাপুর রেলওয়ে স্টেশনের। ছেড়ে আসা ট্রেনটি এই মাত্রই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আমি আবারও জানাচ্ছি যে এই মাত্রই এসে পৌঁছেছে এবং খুলনা থেকে যে যাত্রীরা এই রেলের যাত্রী হয়ে এসেছেন তারা সবাই কমলাপুর রেলওয়ে স্টেশনে নামছেন। এখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন সব কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি সিআরইসি যারা এই রেলপথ তৈরির কাজে বাংলাদেশের কারিগরি সহায়তা দিয়েছেন এবং নির্মাণ কাজটি শেষ করেছেন তারাও এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। তো বলা যায় একটা উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে। রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলা নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটি সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার, বাকি 6 দিন এই রুটে এই ট্রেন দুটি চলাচল করবে। আর ট্রেনটি চলবে প্রতিদিন দিনে 2 বার করে 2টি ট্রেন। রেলওয়ে দেওয়ার সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি যে সময়গুলো রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে যাত্রীদের চলাচলের জন্য। সেটি হলো জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে আসবে সকাল 6টায় এবং এই ট্রেনটি ঢাকায় পৌঁছানোর জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা 45 মিনিট। আর ঢাকা থেকে যে ফিরতি ট্রেনটি ছেড়ে যাবে সেটি ছেড়ে যাবে রাত 8টায়। আর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে এই ট্রেনটির রাত 11টা 40 মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 45 মিনিটে। এই ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা রয়েছে বেলা 2টা 30 মিনিটে। ফিরতি যাত্রায় একই ট্রেন যশোর থেকে ছেড়ে আসবে বিকেল 3:30টায় এবং এই ট্রেনটি ঢাকা পৌঁছাবে সন্ধ্যা 7টা 10 মিনিটে। এমন তথ্যই রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। খুলনা থেকে এই রেলের যাত্রী হয়ে যারা এসেছেন, খুলনা থেকে যারা এই ট্রেনের যাত্রী হয়ে এসেছেন তারা অনেকটা উৎসবমুখর পরিবেশে বেশ আনন্দের সঙ্গে এই প্ল্যাটফর্মে এসে নামছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তো তারা বলছেন যে এই রেলপথ উদ্বোধনের ফলে খুলনার সঙ্গে ঢাকার যাতায়াতের সময় কমে এসেছে এবং এই যেখানে আগে সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা সেই সময়টি কমে এখন 4.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 4.5 ঘন্টা এসে পৌঁছেছে। তো এই ছিল ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে থাকা আমার কাছে এই মুহূর্তের তথ্য। আমাদের কাছে অন্য কোনো তথ্য আসা হচ্ছে আমরা আবার কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র।